আমাদের আমরা অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন বা অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের উপর ক্লাস করছিলাম। আমাদের এই সেশনে আমরা অনেকগুলো ক্লাস দিয়েছি, ওই ক্লাসগুলো যারা মিস করেছো তারা অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নেবে। এবার আজকে একটা প্রবলেম সলিউশন করব, যেটা তোমাদের সালে এসেছিল, মানে সিইউ বিকমে পড়েছিল। এইরকম একটা দেওয়া আছে, কস্ট ফাংশন সি ইকুয়ালস টু এইরকম একটা ফাংশন দিয়েছে, ফাইন্ড দ্য পয়েন্ট অন হুইচ অ্যাভারেজ কস্ট ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট। অ্যাভারেজ কস্ট কোন পয়েন্টে মার্জিনাল কস্টের সঙ্গে ইকুয়াল। তাহলে দেখো, একটা টোটাল কস্ট ফাংশন যখন দিয়েছে, সি ইকুয়ালস টু টোটাল কস্ট ফাংশন, এরকম বলা আছে 300x মাইনাস 10x স্কোয়ার প্লাস 1/3 এক্স কিউব। তাহলে এর যদি আমি অ্যাভারেজ কস্ট বের করতে চাই, অ্যাভারেজ কস্ট, তাহলে টোটাল কস্টকে আমরা কি করব, এক্স দিয়ে ভাগ করব, কারণ এটা তো এক্স ইউনিটের কস্ট, এক্স ইউনিটের টোটাল প্রোডাকশন কস্ট হচ্ছে এটা। তাহলে একে যদি অ্যাভারেজ কস্ট করতে চাই, তাহলে এটাকে পুরোটাকে আমরা কি করব, সিকে এক্স দিয়ে ভাগ করব। তাহলে সি মানে কোনটা, এটা 300x 10x স্কোয়ার প্লাস 1/3 এক্স কিউব। এটাকে পুরোটাকে এক্স দিয়ে যদি ডিভাইড করি, তাহলে আমাদের অ্যাভারেজ কস্টটা এসে যাবে। তাহলে এটাকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে, 300, এটাকে এক্স দিয়ে ভাগ করলে 10x, আর এটাকে এক্স দিয়ে ভাগ করলে প্লাস 1/3 এক্স স্কোয়ার হয়ে যাবে। একটা করে এক্স কমিয়ে দিলাম, তাহলে এটা পেলাম। কিন্তু আমাদের যদি মার্জিনাল কস্ট বের করতে দেয়, এই যে কস্ট ফাংশনটা আছে, এই কস্ট ফাংশনটার কি করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে আমাদের কস্ট ফাংশনটা যেটা আছে সি ইকুয়ালস টু এন্ড, এটা থেকে মার্জিনাল কস্ট বের করো। সি ইকুয়ালস টু দেওয়া আছে 300x মাইনাস 10x স্কোয়ার প্লাস 1/3 এক্স কিউব। তাহলে এখানে ডিসি বাই ডিএক্স করব। তাহলে ডিসি বাই ডিএক্স হচ্ছে, তাহলে এখানে 300x এর ডিফারেন্সিয়েশন কত, 1, এটা মাইনাস 10x স্কোয়ার, তার ডিফারেন্সিয়েশন করলে কত হবে, 2টা সামনে আসবে, তাহলে 10টা কত হয়ে যাবে, 20। তাহলে 20x, আচ্ছা এটা 10টা বোঝা যাচ্ছে না, এটা 10টা ভালো করে লিখে দিয়ে 10, আর এটা 3টা সামনে আসবে, তাহলে 1/3 এর সঙ্গে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x এর পাওয়ারে 1 কমে যাবে, এক্স স্কোয়ার। তাহলে এইটা হলো মার্জিনাল কস্ট। এই ডিসি বাই ডিএক্স যেটা করেছি, এটাকেই আমরা বলতে পারি কি, মার্জিনাল কস্ট ইকুয়ালস টু ডিসি বাই ডিএক্স। এটা কার সঙ্গে ইকুয়াল বলেছে, অ্যাভারেজ কস্টের সঙ্গে ইকুয়াল, বা এসির সঙ্গে ইকুয়াল। তাহলে কোন পয়েন্টে, তাহলে আমরা বলতে পারি এসি ইকুয়ালস টু এমসি, ওই পয়েন্টে এটা এমসি মার্জিনাল কস্ট। তাহলে এখানে বলবো দেয়ারফর অ্যাকর্ডিংলি আমাদের এসি ইকুয়ালস টু দেওয়া আছে কি, এমসি। তাহলে এসি মিনস হচ্ছে, এটা লিখি 300 মাইনাস 10x প্লাস 1/3 এক্স এর স্কোয়ার ইকুয়ালস টু কত বলবো, এমসি। এমসি মানে কোনটা, এইটা ডিসি বাই ডিএক্স। তাহলে দ্যাট মিনস এটা 300 মাইনাস 20x প্লাস এক্স স্কোয়ার। তাহলে এরা যদি ইকুয়াল হয়, এটাকে সলিউশন করি, চলো। আচ্ছা এখানটা তো আর ধরবে না, এই দিকটা করছি। তাহলে এখানটা করলে দেখো 300 দুদিক থেকে কেটে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে থাকছে দেখো মাইনাস 10x প্লাস 1/3 এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 20x প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা এক্স স্কোয়ারগুলো একই দিকে নিয়ে এসো, নাহলে এখানটা এলসিএম করে নাও না। এলসিএম করে নিলে 3, এটা মাইনাস 30x প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস 20x প্লাস এক্স স্কোয়ার। এটা 3টা ওই দিকটা নিয়ে যাও, তাহলে মাইনাস 30x প্লাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3 দিয়ে করলে মাইনাস 60x প্লাস 3x স্কোয়ার। তাহলে এক কাজ করো, 60টাকে সমস্তগুলোকে এইদিকে নিয়ে চলে আসো লেফট হ্যান্ড সাইডে, বা তুমি
একটা কাজ করতে পারো, আচ্ছা সমস্ত নিয়ে চলে এসো, 30x প্লাস 60x প্লাস এক্স স্কোয়ার আর মাইনাস 3x স্কোয়ার সমান কত? 0। এখানে পাচ্ছ 30x প্লাস আর এখানে পাচ্ছ মাইনাস 2x স্কোয়ার মাইনাস ইকুয়ালস টু 0। তাহলে এখানে 2x যদি কমন নাও, এটা 15 মাইনাস এক্স ইকুয়ালস টু 0। তাহলে 2x সমান যদি 0 হয় তাহলে x সমান কত? 0। আর 15 মাইনাস এক্স সমান যদি 0 হয় তাহলে x ইকুয়ালস টু কত? 15 ইকুয়ালস টু এক্স। তাহলে আমাদের x 0 মানে কি? প্রোডাকশান যদি না করি তাহলে আমাদের সেখানে বলেছে মার্জিনাল কস্ট আর অ্যাভারেজ কস্ট ইকুয়াল হবে, সে তো সবাই জানে। প্রোডাকশান না করলে আমার কস্ট 0 হবে, কিন্তু 0 কস্ট কখন হয় না জানলে? যদি ফিক্সড কস্ট এখানে থাকতো, যদি এখানে +10 থাকতো তাহলে কিন্তু অ্যাভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট প্রোডাকশান না করলেও ইকুয়াল হতো না। তার কারণ আমাদের ফিক্সড কস্ট তো আছে, প্রোডাকশান না করলে তো সেটা খরচ তো হবেই, সেই খরচটা যখন হবে তাহলে সেটা তো মার্জিনাল কস্টের সঙ্গে ইকুয়াল হবে না। ঠিক আছে, এবার মার্জিনাল কস্ট যেটা করব আমরা, মার্জিনাল কস্ট আর এখানে অ্যাভারেজ কস্ট ইকুয়াল হলো, তার কারণ এখানে ফিক্সড কস্ট ছিল না, দেখো প্রত্যেকটাতে এক্স আছে, তাহলে কোনো ফিক্সড কস্ট নেই। ঠিক আছে, সেই জন্য ইকুয়াল হলো, নইলে কিন্তু ইকুয়াল 0-তে হয় না, মানে হবে না। আর আমাদের কোন পয়েন্টে ইকুয়াল দুজনে? যখন x ইকুয়াল টু 15, প্রোডাকশান 15 হলে তাহলে আমাদের মার্জিনাল কস্ট আর অ্যাভারেজ কস্ট ইকুয়াল হবে। তাহলে বোঝা গেল? তাহলে এই প্রবলেমটায় দেখো, এই প্রবলেমটায় শুধুমাত্র আমরা মার্জিনাল কস্ট বের করার জন্য আমরা এখানে dc/dx করেছি, সেটাই হচ্ছে মার্জিনাল কস্ট বের করে নিয়েছি, সেটা অ্যাভারেজ কস্টের সঙ্গে ইকুয়াল। একটা ফাংশন যদি টোটাল কস্টে দেওয়া থাকে তাহলে তাকে অ্যাভারেজ কস্টের ফাংশানে নিয়ে যেতে গেলে তাকে কি করব? টোটালটাকে x দিয়ে ভাগ করব, কারণ এটা x ইউনিটের প্রোডাকশান কস্ট, টোটাল কস্ট। তাহলে সেটাকে আমরা ভাগ করে নিয়ে সেখানে আমরা অ্যাভারেজ কস্টটা বের করে নিচ্ছি, সেইটার সঙ্গে মার্জিনাল ইকুয়াল করে x এর ভ্যালুটা বের করে দিয়েছি। ঠিক আছে, এটা পড়েছিল তোমাদের সিইউবি কমে। ঠিক আছে, এইরকম ধরনের প্রবলেম কিছু সলিউশন করবে, তোমরা প্র্যাকটিস করবে, যে বই হাতে আছে সেই বই থেকেই করো। ঠিক আছে, কিছু প্রবলেম সলিউশন করো, করে নিশ্চিন্তে পরীক্ষা দিতে যাবে। সব রকম যত রকম আমি এই ডিফারেন্সিয়েশনের অ্যাপ্লিকেশানে আমি প্রবলেম দেখাচ্ছি, তোমরা কিন্তু 3-4টে করে নিজেরা করতে শুরু করবে। ঠিক আছে, যেরকম প্রবলেম দেখিয়েছি ওই রকমই তোমাদের বই থেকে 3-4টে প্রবলেম বেছে নিয়ে সেইগুলোকে সলিউশন করো, একবার করলেই দেখবে আয়ত্তের মধ্যে এসে যাবে। ঠিক আছে, টেনশন করার দরকার নেই, আছি তোমাদের সাথে। যদি প্রবলেম হয় কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আরও ক্লাস দেবো। আজকের মতো এটুকু, টাটা।